আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করা, তার নামে মান্যত করা ছাড়া অন্য কারো নামে মান্যত করা যাবে না, কসম করা যাবে না। এমনকি কাবা ঘরের নামেও কসম করা যাবে না। কাবা ঘরের নাম, আল্লাহর ঘরের কসম, মায়ের কসম, বাবার কসম, সন্তানের কসম, মসজিদের কসম, কোরআনের কসম, এগুলো বলা যাবে না। কসম যদি করতে হয় আল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। ঠিক মান্যত একই কথা, মান্যত করতে হলে আল্লাহর নামে করতে হবে, কোন মানুষের নামে মান্যত করা যাবে না, কোন মসজিদের নামে না, কোন পীরের দরগায় না, এমনকি নবীর নামেও মান্যত করা যায় না। এগুলো আমাদের বুঝতে হবে এবং শিখতে হবে, আর এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে। আমি বললাম, হুজুর আপনি মন গড়া বলছেন, কখনো না। আমার মন গড়া কথা বলে কোনো লাভ আছে? কোরআন হাদিসে আছে তাই বলছি। সুতরাং শপথ করতে হলে আল্লাহর নামে করতে হবে, আর যদি মান্যত করতে হয় আল্লাহর নামেই করতে হবে। এবার আসুন আকবারুল কাবাইর সম্পর্কে আমরা একটু ধারণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যদি তোমরা বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারো তাহলে ছোট ছোট পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এবার সেই বড় বড় পাপগুলো কি, এইগুলো জানার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না? বড় পাপ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আল্লাহ পাক ছোট পাপ এমনি মাফ করে দেবেন। সেই বড় পাপগুলো না জানলে বাঁচবো কেমন করে? না জানলে সেগুলো থেকে বিরত থাকবো কেমন করে? তো অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পারি আমরা জানার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, বলুন আমিন। বড় বড় পাপ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে, কারণ বড় পাপ করে কেউ যদি মারা যায় তার জন্য চূড়ান্ত ফয়সালা জাহান্নামে অবশ্যই শাস্তি ভোগ করা লাগবে। কারণ কোরআন এবং হাদিসের মধ্যে বড় পাপের ব্যাপারে শাস্তির বিধান রয়েছে। এবার আসুন ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থটার নাম হচ্ছে আল কাবাইর। আল কাবাইর গ্রন্থে কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ তিনি 70টি কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন। কয়টি? 70টি। এই 70টি গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে অন্তত জাহান্নাম থেকে বাঁচতে পারবো। যেমন রব্বুল আলামিন বলছেন, তোমাদের সামনে দুইটা রাস্তা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। তুমি যদি জাহান্নামের রাস্তায় চলো আর যদি বলো আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব, বলেন জান্নাতে যাওয়া যাবে নাকি? না, কখনো নয়। কারণ আপনি তো জাহান্নামের রাস্তায়, জান্নাত খোঁজ করলে পাওয়া যাবে? যাবে না। সামনে রাস্তা হলো দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আল্লাহ পাক বললেন, স্বাধীনতা দিয়ে দুনিয়ায় তোমাকে পাঠানো হলো, তুমি যে রাস্তায় চলতে চাও তোমার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি ইচ্ছা করলে রাত্রিতে তাহাজ্জুদ করতে পারো, আবার ইচ্ছা করলে রাত্রি অন্ধকারে ঘেরে চুরি করতে পারো। চুরি করলে শাস্তি আছে, আর রাতে জেগে তাহাজ্জুদ করলে আল্লাহর ক্ষমা আছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা চুরি করবো না তাহাজ্জুদ করবো, এটা আমাদের ব্যাপার, আপনার ব্যাপার। এর চেয়ে ক্রিস্টাল ক্লিয়ার কথা আমার আর জানা নাই।